হাওড়ের জেলা সুনামগঞ্জ অবকাঠামো উন্নয়নে এগোলেও স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে। জেলার ২৬ লাখ মানুষের একমাত্র ভরসা ২৫০ শয্যার সদর হাসপাতাল। কিন্তু হাওড়ের দুর্গম প্রান্ত থেকে রোগীরা এখানে এলেও অধিকাংশ সময় নামমাত্র চিকিৎসা দিয়ে সিলেটে পাঠানো হয়। এতে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন, পাশাপাশি পড়েন আর্থিক ও মানসিক দুর্ভোগে। সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায় অব্যবস্থাপনা ও জনবল সংকটে রোগীরা ভোগান্তিতে। বুকের ব্যথা, শ্বাসকষ্ট বা জটিল সমস্যায় আক্রান্তদের দ্রুত সিলেটে পাঠানো হয়, অথচ রোগীর চাপ কমাতে ২,৪৬,০০,০০০ টাকায় ১০ শয্যার আইসিইউ ২০২৩ সালের ২১ মার্চ সরঞ্জাম সহ হস্তান্তর করা হলেও জনবল না থাকায় তা এখনো চালু হয়নি। আইসিইউ চালু করতে ৩ জন চিকিৎসক, ৩ জন অ্যানেস্থেসিস্ট ও সহায়ক কর্মী প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মেলেনি। ফলে ২.৫ বছর ধরে ইউনিটটি অকেজো পড়ে আছে। বর্তমানে হাসপাতালে ৬৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত ৩১ জন, শূন্য ৩৫ পদ। নার্সের ক্ষেত্রে ২৬১ জনের বদলে আছেন ১৪১ জন, শূন্য ১২০ পদ। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, দুর্গন্ধ এবং চিকিৎসা সুবিধা অত্যন্ত সীমিত। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম জানান, আইসিইউ চালু ও জনবল সংকট নিরসনে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। সচেতন মহলের মতে, কোটি টাকার আইসিইউ অচল থাকায় ব্যয় বৃথা যাচ্ছে আর মানুষকে সিলেটমুখী হতে হচ্ছে। দ্রুত আইসিইউ ও অন্যান্য সেবা চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।